সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার, ইংরেজি গান, নিউজ পেপার, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের উপর ভিত্তি করে ইংরেজি শেখাতে চেষ্টা করি। আজকে নিউজ পেপারের মাধ্যমে ইংরেজি শিখব। এটা একটা ইন্টারন্যাশনাল নিউজ, মধ্যপ্রাচ্য সংক্রান্ত। আমি এখানে যা বলবো তা ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন। প্রথমে আমরা পুরা নিউজটা, যার মাতৃভাষা ইংরেজি, তার কাছ থেকে শুনি। তারপরে প্রনাউন্সিয়েশন, ভোকাবুলারি, টেন্স সহ ব্যাখ্যা করতে চেষ্টা করব। এবং এই নিউজের বাংলা এবং ইংলিশ ভার্সন ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা শুনলে আশা করি আপনারা ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন। আসুন শুনে নিই। Will the deal in Lebanon end the deadlock in Gaza? After a ceasefire in Lebanon, President Joe Biden announced that the deal would lead to similar progress in Gaza. However, the analysts think that his time for such comments has not yet come, because Israel and Hamas are still far from a ceasefire agreement in Gaza. In the past few months, there have been many attacks in Lebanon centered on Hezbollah. The organization has lost many of its top leaders. On the other hand, if Israeli Prime Minister Benjamin Netanyahu makes a deal in Lebanon, it will not affect his power much. A major breakthrough in Gaza could prove difficult, the New York Times reported Tuesday. Hamas still holds around 100 hostages. This is a major trump card, giving the Palestinian Authority a strong foothold at the negotiating table. Another reason is that Netanyahu will not want to make concessions to Hamas. Doing so could break his ruling coalition in Israel. As a result, he may have to give an early election. Over the past few months, large numbers of Israelis have taken to the streets to protest. He may lose if there is a new election. That is what it is believed to be. Many allies of Netanyahu's far-right ruling coalition dream of Jewish settlements in Gaza once the war ends. They have threatened to break up the coalition if the war ends without the complete elimination of Hamas. When it comes to Lebanon, Netanyahu is no longer under as much internal pressure. His government is also under no pressure to eliminate Hezbollah, although many Israelis consider the group a major threat. তাহলে আমরা শুনলাম পুরা নিউজটা, এখন বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করি। এই নিউজ পেপারের হেডলাইনটা হলো, উইল দ্য ডিল ইন লেবানন এন্ড দ্য ডেডলক ইন গাজা? লেবানন চুক্তিতে কি কাটবে গাজার অচলাবস্থা? এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ডিল হলো চুক্তি, এন্ড একটা ভার্ব, অর্থ কাটানো, ডেডলক অচলাবস্থা, সিস ফায়ার যুদ্ধবিরতি, অ্যানাউন্সড ঘোষণা দিয়েছেন, এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য ডিল উড লিড টু চুক্তি নিয়ে যাবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, লিড অর্থ নিয়ে যাওয়া। হাউএভার অবশ্য, অ্যানালিস্ট বিশ্লেষক, হ্যাজ নট ইয়েট কাম এখনো আসেনি, আর স্টিল ফার ফ্রম সিসফায়ার যুদ্ধবিরতি থেকে এখনো অনেক দূরে। এগ্রিমেন্ট চুক্তি, দেয়ার হ্যাভ বিন মেনি অ্যাটাকস ব্যাপক হামলা হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ। সেন্টার্ড অন কেন্দ্র করে, অর্গানাইজেশন হ্যাজ লস্ট সংগঠনটি হারিয়েছে, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। লস এর
পাস্ট ফর্ম হলো লস্ট। ইট উইল নট এফেক্ট, প্রভাবিত করবে না। এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ। এফেক্ট মানে প্রভাবিত করা, এটা একটা ভার্ব। ব্রেক থ্রু, অগ্রগতি। কুড প্রুভ ডিফিকাল্ট, কঠিন হতে পারে। রিপোর্টেড, প্রতিবেদনে বলা হয়। হামাস স্টিল হোল্ডস, হামাসের কাছে এখনো রয়েছে। হোস্টেজ, জিম্মি। গিভিং এ স্ট্রং ফুটহোল্ড, শক্ত অবস্থানে নেয়ার সুযোগ করে দেয়। ফুটহোল্ড মানে শক্ত অবস্থান। নেগোশিয়েটিং, আলোচনা। উইল নট ওয়ান্ট টু মেক কনসেশনস, ছাড় দিতে চাইবেন না। কনসেশন মানে ছাড়। ডুইং সো, এমনটা করলে। কুড ব্রেক, ভেঙ্গে যেতে পারে। রুলিং, ক্ষমতাসীন। হি মে হ্যাভ টু গিভ, তাকে দিতে হতে পারে। হ্যাভ টেকেন টু দ্য স্ট্রিটস টু প্রটেস্ট, রাস্তায় নেমে বিক্ষোভ করে আসছেন। এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। টেকেন হলো টেকের পাস্ট পার্টিসিপল। হি মে লুজ, তিনি হেরে যেতে পারেন। দ্যাট ইজ হোয়াট ইট ইজ বিলিভড টু বি, এমনটাই মনে করা হয়। খেয়াল করুন, ইট ইজ বিলিভড, এটা একটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস ইংলিশ নিউজ পেপারে প্রচুর ব্যবহৃত হয়। অ্যালাইস, মিত্র, এটা একটা বহুবচন, এটা এক বচন হইল অ্যালাই। ফার রাইট, উগ্র ডানপন্থী। সেটেলমেন্ট, বসতি স্থাপন। ওয়ান্স দ্য ওয়ার এন্ডস, যুদ্ধ শেষ হলে। হ্যাভ থ্রেটেন্ড, হুমকি দিয়েছেন। টু ব্রেক আপ দ্য কোয়ালিশন, জোট ভেঙ্গে দেবেন। কমপ্লিট এলিমিনেশন, সম্পূর্ণ নির্মূল। হোয়েন ইট কামস টু লেবানন, যখন বিষয়টি লেবানন সম্পর্কিত। ইজ নো লঙ্গার আন্ডার অ্যাজ মাচ ইন্টারনাল প্রেশার, আর ততটা আভ্যন্তরীণ চাপে নেই। গভর্নমেন্ট ইজ অলসো আন্ডার নো প্রেশার, সরকারের উপর চাপ নেই। টু এলিমিনেট, নির্মূল করতে। অলদো, যদিও। কনসিডার দ্য গ্রুপ এ মেজর থ্রেট, সংগঠনটিকে বড় ধরনের হুমকি বলে মনে করে। এটা হলো পুরা নিউজটার ভোকাবুলারি। আমি প্রনাউন্সিয়েশন, টেন্স ইত্যাদি সহ ব্যাখ্যা করতে চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। ইংলিশ নিউজ পেপার খুবই গুরুত্বপূর্ণ। এতে বিভিন্ন সাবজেক্ট থাকে, অর্থনীতি, খেলা, ইন্টারন্যাশনাল নিউজ, বিভিন্ন সাবজেক্ট আপনারা আশা করি বুঝতে পারবেন। আমি এই জাতীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই ভিডিওটার প্রেজেন্টেশন কেমন হলো আমাকে যদি ফিডব্যাক দেন, কোনো ভুল ত্রুটি, উপদেশ, সমালোচনা যাই হোক আমাকে যদি জানান, আমি খুবই কৃতার্থ হব। এই ভিডিওটা যদি ভালো লাগে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব
করার সাথে সাথে বেল বাটনটা যদি আপনারা প্রেস করেন তাহলে সর্বপ্রথম এই ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনারা কেমন ভিডিও দেখতে চান আমাকে জানাবেন। আশা করি আপনাদের আকাঙ্ক্ষা আমি পূরণ করতে পারবো। এই ভিডিওতে সময় দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।